নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। কবে আসবে, কারা নেতৃত্বে থাকছেন, কিংবা কি নাম হবে তা নিয়ে দেশের সকল রাজনৈতিক দলগুলোর চর্চায় এখন ছাত্রদের দলটির বিষয়। জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে সম্ভাব্য 24 ফেব্রুয়ারি। এর আগেই পদত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, 20 ফেব্রুয়ারি শেষ কর্মদিবস হতে যাচ্ছে নাহিদ ইসলামের। সেদিনই তার পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসছে। নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত। তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা এখনো চলছে। সংগঠন সূত্রে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পদে আক্তার হোসেনের থাকার সম্ভাবনাই বেশি। নেতারা বলছেন, সদস্য সচিব পদ নিয়ে আলোচনা থাকলেও নাহিদ আক্তারই এগিয়ে আছেন নেতৃত্ব পাওয়ার দৌড়ে। সদস্য সচিব পদে আরও আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়ের, মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি সদস্য সচিব পদে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ান নাগরিক কমিটির নেতারা। শঙ্কা দেখা দেয় ঘোষণার আগে দল ভাঙনের। আন্দোলনে জড়িত সদস্যরা আক্তারকে সমর্থন করেন। অন্যদিকে নাগরিক কমিটির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী উপদেষ্টা মাহফুজ আলম চান নাসির উদ্দিন নতুন দলের সদস্য সচিব হোক। এছাড়া সাবেক শিবির কর্মীরা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জাতীয় নাগরিক কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদকে নতুন দলের সদস্য সচিব পদে আনার চেষ্টা করছেন। তবে বিষয়টিকে দল ঘোষণার প্রক্রিয়া বাধা হিসেবে দেখছেন না নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, এটি শুধু ফেসবুকের আলাপ আলোচনা হিসেবেই দেখছি আমরা। এদিকে নতুন দলের ঘোষণার স্থান হিসেবে শহীদ মিনারকেই বেছে নিয়েছেন নাগরিক কমিটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে এক দফা ঘোষণা হয়েছিল এই শহীদ মিনার থেকেই। এদিকে জনমত জরিপে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচি হাতে নিয়েছিল নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 3 লাখ মানুষ নিজেদের মতামত দিয়েছেন। অনলাইনে জেলা উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত সংগ্রহ করা হচ্ছে। জরিপে সাধারণ মানুষের ইতিবাচক সাড়াও পাচ্ছেন ছাত্র নেতারা।